৩০০ খেলোয়াড়ের প্রত্যেককে সরকার মাসে ১ লাখ টাকা দেওয়ার কার্যক্রম বর্তমান সময়ের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক। এক্ষেত্রে খেলোয়াড় বাছাই পদ্ধতিতে স্বচ্ছতার বিষয়ে নজর রাখার পরামর্শ দেশের ক্রীড়া সংগঠকদের। তা না হলে তদবির বাণিজ্য মাথা চাড়া দিয়ে উঠতে পারে। দেশে ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ক্রীড়া কার্ড প্রদান করছে সরকার। গত ৩০ মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় নতুন করে যুক্ত করা হয়েছে আরও ১৭১ জনকে। এ নিয়ে ২ ধাপে এখন পর্যন্ত ক্রীড়া কার্ড পেয়েছেন মোট ৩০০ ক্রীড়াবিদ। পর্যায়ক্রমে মোট ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে কার্ড প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত আছেন তারা যখন এটাকে মনোনয়ন করেন, যাদের উপর দায়িত্ব দেওয়া হয় তাদের সততা নিষ্ঠা বিবেচনা করে আসলে এগুলো এই একটা নির্বাচক মণ্ডলী তৈরি করা উচিত। জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে বিতর্ক সমালোচনা দেশে নতুন নয়। পুরস্কার প্রদানের সবচেয়ে বিষাদময় অধ্যায় হয়ে আছেন স্বাধীন বাংলাদেশের প্রথম দ্রুততম মানবী শামীম আরা টলি। জীবনের শেষ দিন পর্যন্ত রাষ্ট্রীয় এই স্বীকৃতির জন্য অপেক্ষা করেছিলেন তিনি। এই তালিকায় আছেন সাবেক কৃতি জাম্পার বনি আমিন, সাবেক ভারোত্তোলক হামিদুল ইসলাম, শাপলা আক্তারদের নামও। জাতীয় ফেডারেশনের আন্ডারে যারা কোয়ালিফাই করবে, যারা জাতীয় পর্যায়ে ন্যাশনাল টিমে অংশ নিয়ে ভালো ফলাফলের জন্য বিদেশ যাবে, সেই সমস্ত পারফরমেন্স দেখেই এই ক্রীড়া কার্ড বিতরণ করলে এর স্বচ্ছতা এবং জবাবদিহিতা সবার ঊর্ধ্বে থাকবে বলে আমি মনে করি। কিন্তু কেন এই উপেক্ষা? বঞ্চনার মূলে রয়েছে ফেডারেশনগুলোর স্বেচ্ছাচারিতা। নিয়ম অনুযায়ী পদকের আবেদন করতে হয় সংশ্লিষ্ট ফেডারেশনের মাধ্যমে। সেখানে কর্মকর্তাদের মর্জির উপর ঝুলে থাকে প্রাথমিক মনোনয়ন। পরের ধাপে জাতীয় ক্রীড়া পরিষদের কমিটি যাচাই বাছাই করে। এখানেও ক্যারিয়ারের অর্জনের চেয়ে অনেক সময় তদবির বড় হয়ে দাঁড়ায়। তদবিরবাজদের কবলে পড়ে যেন জেনুইন খেলোয়াড় বাদ পড়ে আবার আরেকজন না চলে যায়। কেন আমাদের দেশে তো এই জিনিসটা খুবই বেশি, যে আসো তোমার একটা মেডেল দিয়ে দেবে, আসো তোমাকে একটা অর্থ দেওয়ার ব্যবস্থা করে, আমার হাতে আছে এটা। যে উপযুক্ত না সে যেন ওইখানে বসে যায় না যেতে পারে। সেটা যদি প্রধানমন্ত্রী খেয়াল করে প্রতি সেক্টর, শুধু ক্রীড়া না, প্রতি সেক্টরে সে উন্নয়ন পাবে। আমরা একটা টার্ম অন্তত দেখি, 3 মাসের একটা টার্ম দেখি, এভ্যালুয়েশন করে যদি কেউ বাদ গেল প্রক্রিয়াটা দেখি, তারপরে বলি। এখন ওনারা একটা জিনিস শুরু করছে, আমার কথা আমি এটাতে একটু সাপোর্ট দিতে চাই। তবে আমাদের সংখ্যার জায়গাগুলো তো আসলে এমনি হয় নাই, আমরা অতীতে অনেক ভুল দেখেছি, ওটা থেকে হওয়া। তা আমার ধারণা আমাদের এই সংখ্যাগুলো সরকার ভালোভাবে গ্রহণ করবেন। আমাদের এই যে সংশয় আছে, শঙ্কা আছে, এগুলি পজিটিভলি নেবে। চলতি মাসে গণমাধ্যমে প্রকাশ পাওয়া ২০২৫ সালে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা খতিয়ে দেখলে স্পষ্ট হয় তদবিরের প্রভাব একটুও কমেনি। স্বজনপ্রীতি ও রাজনীতির ছায়া মারিয়ে প্রকৃত ক্রীড়াবিদদের মুখে হাসি ফেরানোর দাবিটাও যেন বিবর্ণ হচ্ছে ক্রমে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।